কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলেম রে ভালোবাসবা, আলিম হইতে পারলা না, তালিবে ইলম হইতে পারলা না, এবার আসো আলেম রে ভালোবাসো। ভালোবাসলে কি লাভ হইব? قال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعلماء لم تكتب له خطيئته أيام حياته سبحان الله আল্লাহর নবী কয় যে আলিমদের ভালোবাসবো, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে দ্বীনের ইলমে ভালোবাসবো, আলেমরে ভালোবাসবো, লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি, তার জীবনে তার হায়াতে জিন্দেগির মধ্যে সগীরা গুনাহ লেখা হবে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া 12 ফুট গোলাপগঞ্জ সিলেটের 95তম সালানা ইজলাসের সম্মানিত সদর উস্তাদুল আসাতিদা, জামিয়ায় অবস্থানরত সম্মানিত আসাতিদায়ে কেরাম, সামিয়ানা নিচে অবস্থানরত তুলাবায়ে ইজাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি মহতী মাহফিলে এসে বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া জ্ঞাপন করি আমার আসাতিদায়ে কেরামদের, যাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত আর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার মতো নালায়েককে এই জায়গার মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমার সমস্ত আসাতিদায়ে কেরামকে মাফ করে দেন, তাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেন। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, আমি আবার যে জুমা পড়াইতে হবে ইনশাআল্লাহ, কিছু সময়ের ভিতরেই কিছু কথা রাখবো, যেন আল্লাহ তাআলা আমাকেও আমালের নিয়তে এবং আপনাদেরকেও আমালের নিয়তে শোনার, বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যার ভালো চান তারে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। ও মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যে দ্বীনের জ্ঞান প্রাপ্ত হয় সে অনেক কল্যাণকর একজন মানুষ হয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যার ভালো চান আল্লাহ তাআলা তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আমার ভাইরা, আয়াত এবং হাদিসের অর্থের দিকে যদি আলোকপাত করি, অনুধাবন করি, তাহলে দেখতে পারবো যে আমরা হলাম জাতিতে মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, কোরআন আর হাদিস হলো আমাদের সংবিধান। কিন্তু যদি বর্তমানে যদি আমরা আমাদের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পারবো আমরা কোরআন আর হাদিস থেকে কতটুকু দূরে চলে আসছে। আর এই দূরে সরে আসার কারণে কোরআন আর হাদিস থেকে আমাদের উপর এত বেশি বিপর্যয় নেমে আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সুউচ্চ মিনারে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা কত ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার মধ্যে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, কোন অবস্থাতেই কোন কালে তা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, উল্টো ওই মানুষটা আখিরাতের জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। এই ভাই, এই ইলম দ্বীনি শিক্ষা কই পাবেন? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাবেন নাকি না পাবেন না? এই দ্বীনি ইলম দ্বীনি জ্ঞানটা আপনি পাবেন মাদারিসের মধ্যে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাবেন। সাধারণ একটা উপমা আপনাদের সামনে দিয়ে দেই। আমরা সবাই জানি ঘি এবং মাখন উৎপন্ন করা হয় দুধ থেকে। আমরা ঘি আর মাখন গুলা উৎপন্ন করি। দুধ ছাড়া ঘি এবং মাখন উৎপন্ন করা যায় না, সংগ্রহ করা যায় না। এবার যদি কোনো মানুষ এইটা মনে মনে অঙ্ক করি যে এই জগতের মধ্যে পানির পরিমাণ অনেক বেশি আছে, দুধের পরিমাণ কম, এই হিসাবটা করার পরে আল্লাহর বান্দা অনেকগুলো মানুষ এক জায়গায় জমা করাইয়া দিল, হাজার হাজার মানুষ কামলা লাগাইয়া দিল। যাও যাও, সমুদ্র থেকে, নদী থেকে, পুকুর থেকে, সাগর থেকে পানিগুলো নিয়ে আইসা এক জায়গায় জমাট করো। আজকে থেকে দুধ থেকে আমরা ঘি আর মাখন উৎপন্ন করব না, ঘি আর মাখন উৎপন্ন করব পানি থেকে। এবার একটু বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর সমস্ত পানি যদি এক জায়গায় জমা করা হয় তাহলে কি এক বিন্দু পরিমাণ ঘি উৎপন্ন হবে? না না, এক বিন্দু পরিমাণ ঘি উৎপন্ন হবে না। ঠিক তেমনি ভাবে এই জগতের মানুষগুলা যদি দুনিয়ার মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ আর ভার্সিটি গুলো এত বেশি পরিধি বিস্তীর্ণ দেখা যদি মনে করি যে স্কুল আর কলেজ ভার্সিটির মধ্যে ইসলাম ধর্ম পাওয়া যাবে, কোন অবস্থাতেই তা পাওয়া যাবে না। মোট কথা হলো, সাগর বলেন, নদী বলেন, সমুদ্রের পানি থেকে যেমনি ভাবে ঘি আর মাখন উৎপন্ন হবে না, ঠিক তেমনি ভাবে জাগতিক শিক্ষাগার তথা স্কুল কলেজ ভার্সিটি থেকে দ্বীনি ইলম শিক্ষা করা যাবে না। দ্বীনি ইলম শিক্ষা করতে হবে একমাত্র মাদ্রাসা শিক্ষায়। এজন্য আল্লাহর নবী বলেছেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়া লা তাকুনিল খামিসা ফাতুহলিক। এই উম্মতেরা, হয়তো তোমরা আলেম হয়ে যাও, আর না হয় তালেবে ইলম হও, আর না হয় তাদেরকে ভালোবাসো, আর না হয় তাদের অনুসরণ করো। পঞ্চম প্রকারের অন্তর্ভুক্ত হয় না, ধ্বংস হয়ে যাইবা। এই ভাই, এবার আসেন, আপনি আলেম হইলে আপনার মান মর্যাদা কতটুকু? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা আলেম সম্প্রদায় আছে, ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একজন আলেমের জন্য আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে সবগুলো আলেমের জন্য ইস্তিগফারের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করে। শুধু তাই না, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রে মালিক, এই মাদ্রাসায় যে মানুষগুলা পড়ায় আর পড়ে আর যারা দান সদকা করে, রে মালিক, সমস্ত মানুষগুলারে তুমি মাফ কইরা দিও। ও ফি রিওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা, পানির মাছ তো দোয়া করে করে এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। কেন দোয়া করে? ওই মাখলুকাত গুলো মনে করে যে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আলেম সমাজ বাইচা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। হাদিসে কুদসির মধ্যে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, মাওলা ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না যতদিন পর্যন্ত এই জগতের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে। এই ভাই, এই হলো আলেমের মর্যাদা। দুনিয়াতে মালিক কত সম্মান দিছে, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাইব, বিচারের মধ্যে আল্লাহ তাআলা বিচার দিবস কায়েম করবেন। ইয়াকুলুল্লাহু তাআলা লিল উলামাই ইযা ক্বা'আদা আলা কুরসিয়্যি লিকাদা'i ইবাদি, কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম যখন বিচারকের আসনে অধিষ্ঠিত হবে, বান্দাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা বিচারের আসনে অধিষ্ঠিত হবেন, দীপ্ত কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মা'আশারাল উলামা, এই আলেম সম্প্রদায়, সুবহানাল্লাহ, ইয়া মা'আশারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম, এই আলেমেরা, তোদেরকে আমি ইলমের জন্য দেই নাই যে তোদেরকে আমি শাস্তি দেব, আযাব দেব। ইযহাবু, যাও যাও যাও, সুবহানাল্লাহ, যাও যাও, ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, সুবহানাল্লাহ, যাও আমি তোমাদেরকে মাফ কইরা দিলাম আর আমি আল্লাহ কাহারও পরোয়া করি না, সুবহানাল্লাহ। কত সম্মান আলেম। শুধু তাই না, একজন মানুষ যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, কত সম্মান মালিক তারে দিয়া রাখছে। দুনিয়াতেও মালিক তারে সম্মান দান করছে, আখিরাতেও সম্মান দান করছে, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করছেন, ওনার এক শাগরিদ, ওনার এক মুরিদ স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে, ইমাম মালিক, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? ইমাম মালিক কয়, আল্লাহ তাআলা আমারে বলছেন আমি তোমারে দ্বীনের ইলম শিক্ষা দিছি, তোমারে শাস্তি দেওয়ার জন্য নয়, সুবহানাল্লাহ। এই বাবা, নিজের জীবনটা তো তুমি ধ্বংস কইরা ফেলাইলা, পারলা না নিজে আলেম হইতা, একটা সন্তান তুমি মাদ্রাসায় দিয়া দাও। কেমন সম্মান ওই উম্মতের আলেমের। আল্লাহর নবী বলেন, যদিও হাদিসের ব্যাপারে কিছু কিল ও কাল আছে, আল্লাহর নবী বলেন, উলামা উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাইল, এই উম্মতের আলেম সম্প্রদায়ের মান সম্মান হলো বনি ইসরাইলের নবীদের সমতুল্য। একজন আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মঞ্চের মধ্যে বৈশা আছেন, পাশে ডান পাশে বৈশা আছেন উম্মতের আলেম সম্প্রদায়, বাম পাশে বৈশা আছেন বনি ইসরাইলের নবীগণ। তার মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবীর উম্মতের আলিমদের মধ্যে একজন আছেন, উনিও বৈশা আছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, নগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি নাকি বলছেন যে আপনার আলেমদের উম্মতের আলেমদের সম্মান নাকি বনি ইসরাইলের নবীদের মতো।
আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি এটা বলছি। আল্লাহর নবী বলেন, এই তো আমার উম্মতেরা আছেন, জিজ্ঞাসা কইরা নেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? যারা জিজ্ঞাসা করছেন ওনার নাম হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? উনি ওনার নাম, বাপের নাম, দাদার নাম বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত চইলা গেছেন। হযরত মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন আর বললেন যে, আপনারে আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম, আপনি দেখি আপনার দাদার নাম, বাপের নাম বলতে বলতে আদম পর্যন্ত চইলা আসছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কয়, ওগো পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা তো আপনারে জিজ্ঞাসা করছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার ডান হাতে ওইটা কি? সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো শুধু বললেই হয়ে যাইতো হিয়া আসওয়া, এইটা আমার লাঠি, এইটা তো কইলেই হয়ে যাইতো, কিন্তু আপনি এইটা না বইলা বলছেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমার হাতে ওইটা লাঠি, তার উপর ভর দিয়া চলি, আমার ছাগলের জন্য পাতাগুলো ঝেড়ে দিই, আমার অন্যান্য কাজের মধ্যেও ব্যবহার হয়, এইটা কেন কইলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় যে, আশিক যখন তার মাশুকের সাথে কথা কয় তখন যত কথাই কয় মজা লাগে, এই জন্য আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম, আমার মজাই লাগতেছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বইলে এত মজা পাইছেন, আর আমি তো বনি ইসরাইলের এমন একজন জলিলুল কদর পয়গম্বরের সাথে কথা বলতেছিলাম, আমার তো মজা লাগতেছিল, এই জন্য আমি কথা শুধু লম্বাই করতেছিলাম। কেমন বিচক্ষণতা আল্লাহ দান করছে। শুধু তাই না, এই উম্মতের আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ওয়ারিস বানায়া দিয়েছেন। ইন্নামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। উম্মতের আলেম সম্প্রদায় হলো নবীদের ওয়ারিস। নবীরা টাকা পয়সা ধন সম্পদের উত্তরাধিকারী কাউরে বানায়া যায় নাই, দ্বীনি ইলমের ওয়ারিস বানায়া গেছেন। এই ভাই, এত সম্মান আল্লাহ তাআলা আলিমরে দিছেন। কেমন পুরা কপাল তোমার মানুষ, 5টা 6টা সন্তানের বাপ তুমি হইলা, কিন্তু একটা সন্তানরে তুমি মাদ্রাসায় দিলা না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমারে জবাব দিতে হইব। এই ভাই, একটা সন্তানরে যদি তুমি মাদ্রাসায় দাও, আল্লাহর কসম ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তোমারে মাফ কইরা দিব। এমন একজন কাজী সাহেব, যার বিবি গর্ভ অবস্থায় বিবিরে ডাক দিয়া কয়, বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে বিবি, ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে মাদ্রাসায় দিয়া দিও, দ্বীনি ইলম তারে শিক্ষা করায়ও। খোদার ফজল করম, ওই কাজী সাহেব যখন ইন্তেকাল করলেন, কিছুদিনের পরেই ওনার বিবি একজন পুত্র সন্তান প্রসব করছে। আস্তে আস্তে দিন যাইতেছে, বাচ্চা যখন কথা বলার বয়সে উপনীত হইছে, ক্রমান্বয়ে যখন বড় হইল, স্বামীর ওসিয়ত অনুযায়ী ওই আল্লাহর বান্দি সন্তানরে নিয়ে যায়া পাশের মক্তবের মধ্যে দিয়া দিছেন, হুজুর আমার সন্তানটারে দ্বীনি ইলম শিক্ষা করায়েন।
একটু দ্বীনি ইলম তারে শিক্ষা দিয়েন। ওই সন্তানদের যখন উস্তাদজি যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবা তুমি পড়ো, ওই সন্তান যখন বিসমিল্লাহ পড়ছে, পড়ার সাথে সাথে মাওলার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা, এই সন্তানের বাপ অমুক কাজী সাহেব, তার কিছু আমালের দরুন আমার আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। এই তার সন্তান আমারে স্মরণ করবে, আর আমি আল্লাহ তার বাপরে আমার আযাব দিব না, হইতে পারে না। আমার আল্লাহর লজ্জা লাইগা যায়, যা যা আমার এই বান্দারে আযাব থেকে তুইলা নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেই। এই ভাই, আপনার সন্তান যখন আপনার জানাজার নামাজটা পড়াইবে, লাশটা যখন সামনে নিয়ে দাঁড়াবে, আমি যদি আপনার জানাজার নামাজ পড়াই, মসজিদের ইমাম সাহেব যদি আপনার জানাজার নামাজ পড়াই, আপনার জন্য দিলে তো ব্যথা আসবে না। কিন্তু রে মানুষ, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটা যদি পড়ায়, যখন আল্লাহু আকবার বলবে আপনার লাশটার সামনে নিয়ে, কসম খুদার রে মানুষ, এই আল্লাহু আকবারটা তার কইজা ফাইটা বাইর হবে। এই আল্লাহু আকবারের ধ্বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে লাগবে, মাওলার আরশটা কাইপা উঠবে, কাইপা উঠবে। এত ব্যথায় ব্যথিত হইয়া তোমার সন্তান আল্লাহু আকবার বলবে। যখন সন্তান আল্লাহু আকবার কইব, তার চোখ দিয়া যখন পানি চইলা আসবো, কসম রে আল্লাহর বান্দা, তোমার সন্তানের পানি গালের মধ্যে আসার আগে আগে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। এই ভাই, যখন তোমার লাশটা কবরের মধ্যে নিয়ে রাখা হয়, সমস্ত মানুষ যখন কবর থেকে চইলা আসলো, কেউ নাই। তোমার আলেম সন্তানটা, হাফেজ সন্তানটা কবরের মধ্যে পাশে দাঁড়ায় আছে, আল্লাহর কালাম তেলাওয়াত কইরা তোমার জন্য দোয়া করতেছে। বিশ্বাস করো রে মুসলমান, কবরের পাশে যখন দাঁড়ায়া তোমার সন্তানটা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাবটা মাফ কইরা দিবে। এই ভাই, এখনো সময় আছে। নিজের জীবনটা তো তুমি নষ্ট কইরা ফালাইছো, নিজে তো পারনা না আলেম হইতা, কমপক্ষে একজন আলেমের পিতা হয়ে যাও, একজন হাফেজের পিতা হয়ে যাও। তুমি যদি আলেমের পিতা হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আলেমরে বলবে জান্নাতে যাও, আলেম জান্নাতের রাস্তায় যাইতেছি, পাশেই দাঁড়ায় আছে মা বাবা। মা বাবা সন্তানের দিকে তাকায় আছে, বাবা কত কষ্ট কইরা তোমারে বড় করলাম, নিজে না খায়া তোমারে খাওয়াইলাম, একটা সময় মন চাইছে একটা জিনিস খাইবার খাই নাই, ভালো একটা কাপড় পরিধান করার ইচ্ছা ছিল, কিন্তু না না না, ভালো কাপড়টা পরিধান করি নাই, তোমার জন্য তোমাদের জন্য নিয়ে আসি, নিজে না খায়া তোমারে মাদ্রাসায় টাকা পাঠাইছি তোমার ভালোর জন্য। এই বাবা, আজকে আল্লাহ তোমারে জান্নাত দিছে, আমরা জাহান্নামী হয়ে গেছি। যখন সন্তানের দিকে চাই মা বাবা এই কথা বলবি, সন্তানটা কোনো কিছুই বলবে না, এইভাবে আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাইবি। যখন সন্তানটা আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাইবি, আল্লাহ তাআলা ইশারা দিয়ে বলবেন, যা যা তোর বাপ মারে সাথে নিয়ে আমার তৈরি জান্নাতের মধ্যে চইলা যা। এই ভাই, এই জন্য নিজের একটা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দেন, একটা আলেমের বাপ হয়ে যান,
একটা হাফেজে কোরআনের বাপ হয়ে যান, আল্লাহ দুনিয়াতেও আপনারে সম্মান দিব, আখিরাতের মধ্যে সম্মান দিব। কুন্না আলিমান আও মুতাআল্লিমান। এবার আসেন দ্বীনি শিক্ষা অর্জন করার মধ্যে মালিক কত মর্যাদা দিছে। একজন তালেবে ইলম যখন মাদ্রাসায় আসে শিক্ষা নেওয়ার জন্য দ্বীনের ইলম, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদা লিতালিবিল ইলমি। ওই সন্তান যখন, ওই তালেবে ইলম যখন মাদ্রাসার মধ্যে আসে, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দেয়। ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতা রিদা। যখন তালেবে ইলমটা পা দেয়, তার পায়ের নিচে আল্লাহর তৈরি ফেরেশতা পাখা বিছায়া দেয়। তার জন্য মাগফিরাতের দোয়া করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার দ্বীনি ইলম তলব করার জন্য বাহির হয়ে যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ওই মানুষের জন্য জান্নাতের পথটা সহজ কইরা দেন। কত সম্মান আল্লাহ দিয়েছে, কত সম্মান। কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আলেম রে ভালোবাসবা, আলিম হইতে পারলা না, তালিবে ইলম হইতে পারলা না। এবার আসো আলেম রে ভালোবাসো, ভালোবাসলে কি লাভ হইব? قال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعلماء لم تكتب له خطيئته أيام حياته। سبحان الله। আল্লাহর নবী কয়, যে আলিমদের ভালোবাসবো, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে দ্বীনের ইলমে ভালোবাসবো, আলেমরে ভালোবাসবো, লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি, তার জীবনে, তার হায়াতে, জিন্দেগির মধ্যে সগীরা গুনাহ লেখা হবে না। কেমন মহব্বত! আলেম যখন জান্নাতে যাবে, জান্নাতে যাইতেছে আলেম। দুনিয়ায় যদি আলেমের সাথে মহব্বত রাখো, কিয়ামতের ময়দানে আলেম সামনে দেখে বলবা, হুজুর আমরা আপনার লোক। সুবহানাল্লাহ। হুজুর দুনিয়াতে কত মহব্বত করছিলাম। আমাদের সমাজে এখনো মানুষ আলেমদেরকে মহব্বত করি, কিন্তু এক প্রকার মানুষ আছে যারা আলেমদেরকে মহব্বত করে না, দেখলেই চুলকানি উঠতে যায়। এমন হয় নাই? বিগত 15 বছরের মধ্যে, আজ থেকে 2 থেকে 3 বছর আগে যদি দেখেন, এই জুলাইয়ের আগে যদি দেখেন, গত বছরে আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। জায়গায় জায়গার মধ্যে, মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়েছে, বাক শক্তিকে চাইপা ধরে রাখা হয়েছে, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে ঢুকে দেওয়া হয়েছে। কই কথা বললেই তো বলতা আমরা পাকিস্তানের দালাল, বলতা পাকিস্তানে চলে যাও। তোমাদের মতো যারা ছিল আবু জাহেলরাও বলতো, কালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। কাফেররাই তো বলতো, যাও যাও আমাদের দেশ থেকে চলে যাও। আলেমদেরকে বলছিল না? আলেমরা গেছে না, এখন পর্যন্ত আছে। যারা বলছে, যারা বলছিল, আলেমদেরকে বলছিল যাও এই দেশ থেকে চলে যাও, পাকিস্তানে চলে যাও, আল্লাহ তাআলা দেখায় দিছে আলেম সম্প্রদায় জায়গার মধ্যে এখনো বহাল তবিয়তে আছে। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে লজ্জিত একটা বাংলাদেশ কোন পৃথিবীর মধ্যে কোথাও পাবেন না। পুরা পার্লামেন্ট একটা দেশ থেকে একই সাথে ভাইগা যায়, কোথাও পাবেন না। এটা শুধু বাংলাদেশের মধ্যে হয়েছে। কই আলেমদেরকে বলছিল তো চলে যাওয়ার জন্য, গদি তো রাইখাই তো জানলে পলাইছে। হ্যাঁ আলেমরাই তো বলছিল এমনটা কইরেন না, কত বুঝাইছিল আপনাদের।
শুনেন নাই, বলছিলেন খেলা হবে। খেলা তো হয়েছিল, কিন্তু টিকতে পারছেননি, পারেন নাই। এই ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন আছে, কোরআন থাকবে। এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। নাহনু নাযালনা যিকরা আয় নাহনু নাযালনাল কুরআনা। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহর নবী বলেন আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে ভালোবাসলে তোমার জীবনের সগীরা গুনাহগুলো লেখা হবে না। আও মুত্তাবিআন, অথবা তাদেরকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিন যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিন কারা? সাদিকিন হলো আলেমরা। 1 মিনিটের ভিতরে কথা শেষ করে ফেলবো। অনুসরণ করলে আর ভালোবাসলে কি লাভ হয়? এই ভাই, মনে করেন রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কাপড়ের ছেঁড়া টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ উষ্টা লাথি দিতেছে ওই কাপড়টারে। এখন যদি কোনো মানুষ ওই কাপড়টারে নিয়ে ভালো কইরা দৌত কইরাম ওই কাপড়টারে শুকে যদি কোরআন শরীফের গিলাপ বানায়া দেয়, এইবার বলেন এই কাপড়ের দাম আছে কিনা? নাই। এই কাপড়ের দাম আছে। ভুলবশত যদি ওই কাপড়ের মধ্যে পা লাগা যায়, তাহলে সমস্ত শরীরটা কাইপা উঠে। ও মানুষ, একবার চিন্তা কইরা দেখো, ওই কাপড়টা একটু আগে ছিল রাস্তার মধ্যে, কত মানুষ লাথি গুতা উষ্টা দিছে, কোনো সম্মান করে নাই। কিন্তু ওই কাপড়টা যখন দৌত কইরা কোরআন শরীফের গিলাপ বানায়া দিল, এখন ওই কাপড়টা যখন একজন মানুষের ভুলবশত পায়ের সাথে যখন লাইগা যায়, সমস্ত শরীরটা কম্পন দিয়া উঠে, সাথে সাথে বুকের মধ্যে নিয়ে লাগায়, কপালের মধ্যে নিয়ে লাগায়, চুমু খায়। তার কারণ হলো একমাত্র কোরআনের স্পর্শতা, কোরআনের সাথে থাকার কারণে তার দাম বাইরা গেছে। এই ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে আলেম সম্প্রদায়ের আলেমদের সম্মান করার তৌফিক দান করুন। নিজের একটা সন্তানরে আলেম বানায়েন, নিজে পারেন নাই সন্তানরে বানায়েন, সন্তানরে পারেন নাই নাতি নাতনিদেরকে আলেম বানায় দেন, হাফেজ বানায় নিয়ে দেন। কসম খুদার, কিয়ামতের ময়দানে এর কারণেই আল্লাহ আপনারে নাজাত দিয়া দিবেন। আল্লাহ তাআলা যা বললাম আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।